নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বা মাছের মাথার পোলাও বলা যেতে পারে, তার রেসিপি খুব সহজভাবে করে দেখাবো। আগেকার দিনে এই কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি একটা বেস্ট রেসিপি ছিল। এখন আমরা শরীরের কথা ভেবে অনেক সময় এটা অ্যাভয়েড করি, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর চটজলদি বানিয়েও নেওয়া যায়। আমি এরকম একটা কাতলা মাছের মাথা খুব ভালোভাবে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। দেখো বন্ধুরা, কত বড় কাতলা মাছের মাথাটা। আসলে এর কানকো দুটো এতটাই বড় হয় যে দেখতে মনে হয় অনেকটাই বড়। আমি এটাকে এত বড় মাথা রাখবো না, এটাকে টুকরো করে কেটে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি মাথাগুলো প্রথমে ভেজে নেব, আর পরপর কিভাবে করব সেটা উপকরণগুলো পরপর দেখাবো। মাথাটাকে আমি টুকরো করে নিয়েছি, কারণ অত বড় মাথা ভাজতে হলে যে পরিমাণ তেল লাগবে তত তেল দিয়ে রান্না করাটা ভালো নয়। তাই আমি অল্প তেলে রান্নাটা করব বলে, এবং মাছের মাথা থেকেও তেল বেরোবে সেই কারণে মাথাটাকে পুরো টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। রান্নাটা কিভাবে করলাম সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পরপর দেখার অনুরোধ রইল। আমি মাথাগুলো খুব ভালো করে ভেজে নেব। মাছের মাথার কোনো রেসিপি করতে হলে মাথাটাকে খুব ভালো করে ভেজে না নিলে মাথা থেকে একটা আষ্টে গন্ধ বেরোয়। সেই কারণে মাথাগুলো খুব লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই আমি এরকম বাটির হাফ বাটি গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছিলাম, সেই জল ছেঁকে গোবিন্দভোগ চালটা ওই অল্প তেলেই আমি ভেজে নেব। এই রান্নার নাম কেন মুড়িঘণ্ট হয়েছে তা আমি জানি না, সেটা মাছের মাথা দিয়ে রান্নার রেসিপি বলে, নাকি চালটাকে ভেজে মুড়ির মতো করে নেওয়া হয় বলে। যদি কারো জানা থাকে জানাবেন। মুড়িঘণ্ট বলেই জানি। আবার এটাকে আমার মনে হয় মাছের মাথা দিয়ে পোলাওও বলা যেতে পারে। আমি গোবিন্দভোগ চালটাকে ভেজে তুলে রাখবো। এই গোবিন্দভোগ চাল দিলে এই রান্নার গন্ধটা বেশ সুন্দর হয়, তাই অন্য চাল ব্যবহার না করে এই গোবিন্দভোগ চালই আমি ব্যবহার করি। চালগুলো তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার আমি পরপর যে উপকরণ দিতে হবে তা পরপর দিয়ে দেখাবো। তেলটা হয়ে গেলে আমি এরকম একটু তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম, আর দিলাম হাফ চামচ মতো জিরে। জিরে তেজপাতাটা একটু ভেজে নেব এর সুগন্ধ ওঠা পর্যন্ত। তারপর দুটো ছোট ছোট আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলুটা সামান্য একটু ভেজে নেব। আলুটা তেলের ওপর একটু সামান্য ভাজার পরে একই রকম দুটো পেঁয়াজকেও আমি ছোট ছোট কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটাও আমি এই আলুর সাথে নিয়ে ভেজে নেব। এবার আলু পেঁয়াজ একসাথে করে একটু ভাজবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা এই তেলের ওপর একটু কষিয়ে নেব। টমেটো পেস্ট বা পেঁয়াজ পেস্ট আমি এখানে ব্যবহার করিনি, তোমরা চাইলে পেঁয়াজ এবং টমেটোটা পেস্ট করেও ব্যবহার করতে পারো। আমি এটা তেলের উপর নাড়বো, তাতেই অনেকটা এটা মজে যাবে। এবার আন্দাজ মতো আমি দিয়ে দিলাম নুন এবং হলুদ। নুন হলুদ দিয়ে এই সব উপকরণগুলো একসাথে করে আমি
একটু তেলের উপর ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা যতটা একটু কষিয়ে কষিয়ে করা হবে তত খেতে সুস্বাদু হবে। এবার আমি এর মধ্যে দেব আদা, কাঁচা লঙ্কা এবং রসুনের একটা আমি পেস্ট করে নিয়েছি। এটা ছোটো চামচের 3 চামচ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এই পেস্টটা আমি দিয়ে এই পেস্টটাও এর সাথে এবার ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা এই সময় আমি মাঝারি আঁচে রেখেছি। মাঝারি আঁচে রেখে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার এর সাথে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এই জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট এবং পেঁয়াজ, টমেটো সব কিছু মিশিয়ে একসাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে তেল একটু কমই ব্যবহার করেছি, তোমরা চাইলে আরও তেল ব্যবহার করতে পারো। আমি এবার যে চালটা ভেজে তুলে রেখেছি, মাথাটা ভেজে তুলে রেখেছি, সেই চাল এবং মাথা এই মশলার সাথে একসাথে মিশিয়ে এইবার আবার নাড়াচাড়া করব। এবার সব শুদ্ধ একসাথে দিয়ে খুব ভালোভাবে এটা মেশাতে হবে। দেখো আমি কেমন করে মিশিয়ে নিচ্ছি। এরকম সব শুদ্ধ একবারে ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে তাহলে আর মাছের মাথার যে একটা আষ্টে গন্ধ হয় সেটাও হবে না এবং সব মিলেমিশে খুব সুন্দর একটা সুস্বাদু একটা খাবার তৈরি হয়। আমি একটু ঢেকে নিয়ে 2 মিনিট একটু এটা মিশিয়ে নেব। 2 মিনিট পর তুলে আবার এটাকে নাড়াচাড়া করে মেশাবো। এবার মাথা এবং চালটা যাতে সেদ্ধ হয় তার জন্য আমি এখানে কিছুটা জল দিয়ে ফুটিয়ে নেব। জল না দিলে এগুলো চালগুলো, ভাজা চালগুলো মুড়ি মুড়ি মতো লাগবে এবং মাথাটাও একটু শক্ত শক্ত মতো থাকবে। তাই জন্য এই সময় একটু জল দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। এই সহজ উপকরণে মাছের মাথা দিয়ে এই রেসিপি এত সুস্বাদু হয়, যারা করে খাও তারা তো জানোই, যারা করো না তারাও একবার করে খেয়েও দেখবে খুবই সুস্বাদু হয়। আমি এবার আন্দাজ মতো দিয়ে দিলাম জল। এটা চাল এবং মাথাটাকে ভালো করে সেদ্ধ হতে দেবে। জলের সাথে এটা মিশিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে। চালটাও এই সময় সেদ্ধ হয়ে যাবে, মাথাটাও সেদ্ধ হয়ে যাবে। এবার এর সাথে খুব মিলেমিশে সুন্দরভাবে মুড়িঘণ্ট তৈরি হয়ে যাবে। এইটাকে নেড়ে চেড়ে আরও একটু শুকিয়ে নিতে হবে। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। খুব ভালোভাবে মিলে মিশিয়ে নিয়ে এটার মধ্যে এবার কিছুটা ঘি এবং গরম মশলা মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে মাছের মাথার সুস্বাদু একটা রেসিপি, মুড়িঘণ্ট বা মাছের মাথার পোলাও, যেটাই বলো না কেন। খুব কম উপকরণে এবং কম সময়ে খুব সুন্দরভাবে এটা তৈরি করা যায়। আমার মতো একবার করে খেয়েও দেখবে খুবই ভালো লাগবে। আর যারা এখনও করোনি তারা করে নিও এবং কেমন হয় সেটা আমাকে জানিও, আমার ভালো লাগবে। এবার এটা আমি নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিলাম। গরম গরম এবার ভাতের সাথে পরিবেশন করলে দারুণ খেতে হয়। আমার হয়ে গেল মাছের মাথা দিয়ে সুস্বাদু মুড়িঘণ্ট রেসিপি। সবাইকে একবার করে খেও। ভালো থেকো, সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।